প্রথম আগরতলা শহরে আমাদের একটা সুসজ্জিত মিছিল শুরু করেছি। সেই মিছিল প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের মিছিল দেরি হলো প্রায় 1.5 ঘন্টার মতো। এখন আমরা শুরু করছি বটতলা থেকে মিছিল আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এখন মুক্তধারায় গিয়ে আমরা সম্ভবত সেখানে আমাদের রাজ্যভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হবে বিকাল 4টা পর্যন্ত। এখানে আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এরা নিজেদের উদ্যোগে নিজেদের খরচায় এসেছে এবং আমরা কাউকে আনি নাই স্বজাতির টানে। স্বজাতির বিভিন্ন দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে সর্বপ্রথম আগরতলা শহরে আমরা একটা মিছিল করতেছি। এখানে আমাদের কোনো সরকার কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আমাদের বিক্ষোভ নেই। আমরা বিষয়গুলি সরকারের নজরে নেওয়ার জন্য আমরা এই প্রথম উদ্যোগ করলাম এবং এটা সম্পূর্ণই অরাজনৈতিক দল। এখানে আমাদের অরাজনৈতিক সংগঠনে কোনো রাজনৈতিক নেতৃত্ব নেই, সবাই সামাজিক সংগঠন। এখানে আমাদের দুটি সম্প্রদায়ের সন্ন্যাসী এবং ব্রাহ্মণ এবং আমাদের বিভিন্ন সম্প্রদায়ের লোকজন আছে। সেই হিসাবে প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা আটকে গেলাম। এর জন্য আমরা দেরিতে শুরু করায় সরকারের কাছে আমরা একটু আপনাদের কি কি দাবি রয়েছে? দাবি রয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যে আমাদের আগে মৃতদেহ সৎকার করা হতো সমাধি প্রথার মাধ্যমে বাড়িঘরে। এখন যেহেতু বাড়িঘরের জমি সংকট হয়ে গেছে সে কারণে আমাদেরকে এখন সমাধিস্থল করা খুবই কষ্টকর। সেই কারণে আমরা চাইতেছি সরকার আমাদের প্রত্যেকটি পঞ্চায়েত, নগর পঞ্চায়েত সহ সর্বত্র আমাদের জন্য সমাধির জায়গার ব্যবস্থা করা হোক। পাশাপাশি নাথ ডেভেলপমেন্ট কাউন্সিল গঠন করা হোক বিভিন্ন কর্পোরেশনের মাধ্যমে, যার মাধ্যমে নাথ দুটি সম্প্রদায়ের উন্নয়ন করা সম্ভব। আমরা চাইতেছি আমাদের ওবিসি সংরক্ষণের মাধ্যমে আমাদের সংরক্ষণের সুযোগ দেওয়া হোক, যেটা ত্রিপুরা রাজ্যে আজ পর্যন্ত দেওয়া হয় না। 40 বছর শুরু হয়ে গেছে ওবিসি চালু করা হয়েছে কিন্তু আজ পর্যন্ত দেওয়া হয় না। আমরা সরকারের কাছে দাবি করতেছি অতি শীঘ্র ওবিসি সংরক্ষণ চালু করা হোক। এছাড়া আমাদের টোটাল হলো 19 দফা দাবিতে আমরা রাজ্যব্যাপী সংগঠনে কাজ শুরু করেছি এবং কাজ চলছে আমাদের।